বজরঙ্গি ভাইজান শুধু একটা সিনেমা না, অনেকের কাছে ইমোশন। কিন্তু জানো, সালমান খান একদমই প্রথম পছন্দ ছিলেন না এই রোলে। হ্যাঁ ভাই, বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। এই ছবির স্ক্রিপ্ট একসময় ঘুরে বেড়াচ্ছিল বলিউড আর সাউথ ইন্ডাস্ট্রির বড় বড় তারকাদের দরজায়। রজনীকান্ত, আল্লু অর্জুন, পুনিত রাজকুমার, এমনকি আমির খানের কাছেও গিয়েছিল স্ক্রিপ্টটা। 4-5 বছর ধরে ডিরেক্টর আর প্রডিউসার স্ক্রিপ্ট হাতে ঘুরছিলেন, কিন্তু সবাই কোনো না কোনো কারণ দেখিয়ে রিজেক্ট করতেছিল। এরপর এলো টার্নিং পয়েন্ট। এই সিনেমার স্ক্রিপ্ট সালমান খানের কাছে পৌঁছায়, তাও আবার নিজের বন্ধু আমির খানের সাজেশনেই। সালমান স্ক্রিপ্টটা পড়েই এক কথায় রাজি, না কোনো হ্যানা, না কোনো দামে দর কষাকষি। ডিরেক্ট বললেন, এইটা আমি করব। এই জায়গাটাতেই সালমান খানকে অন্যদের থেকে আলাদা লাগে ভাই। আর তারপর কি হলো? সিনেমাটা তো ইতিহাস। মুন্নি, বজরঙ্গি, সেই পাকিস্তানে গিয়ে বাচ্চাকে ফেরত দেওয়ার সেই আবেগঘন মুহূর্ত, সবকিছু মিলিয়ে বজরঙ্গি ভাইজান হয়ে গেল একটা কালজয়ী সিনেমা। আর আমরা পেলাম একটাই শিক্ষা, জাতে পাতে কিছু যায় আসে না, সবার উপরে মানুষ সত্য।